থেকে শুরু করে এই শিয়ালদা থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলার বর্ধমান স্টেশনের বাইরেটা পুরো খালি করে দেওয়া হয়েছে। বহু জায়গাতে রেল বস্তি 40-50 বছর ধরে যেখানে মানুষ বসবাস করছে, হয়তো রেলের জমি ছিল, সেইগুলোতে সমস্ত বুলডোজার চালিয়ে লোককে রাতারাতি রাস্তায় এনে ফেলা হয়েছে। সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, সরকার তো রাজ্যে পরিবর্তন হয়েছে, রেল তো কেন্দ্রের সরকারের। কেন্দ্রে তো গত 4 মের আগেও যে সরকার ছিল, 4 মের পরেও সেই সরকার আছে। তা 4 মে কি এমন ঘটনা ঘটে গেল যে হঠাৎ করে কেন্দ্রের সরকার বুলডোজার চালানো শুরু করে দিল? এই যে ডবল ইঞ্জিন সরকার আমরা শুনতাম, যেই পশ্চিমবাংলার ইঞ্জিন হাত বদল হয়ে গেল, ডবল ইঞ্জিনের স্টিম রোলার, ডবল ইঞ্জিনের বুলডোজার পশ্চিমবাংলার স্টেশনগুলোর মধ্যে চলতে শুরু করে দিল। আর দেখুন হকারদের এই সমস্যা, আমরা বারবার করে বলছি, কালকেও বলেছি, এখানে আজ অনাদিদা আমাদের পার্টির নেতা, সিআইটিউর আমাদের সম্পাদক এবং আমাদের এই রাজ্যের শ্রমমন্ত্রী ছিলেন, এক সময় শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন বামফ্রন্ট সরকারের অনাদি সাহু আছেন, এখানে গার্গী চ্যাটার্জি, অলোকেশ দাস, আমাদের শ্রমিক আন্দোলনের নেতারা আছেন, এখানে আশপাশেই আছেন, তারা ডিআরএমের সাথে কথা বলেছেন, এখনও আশপাশেই রয়েছেন। বাকি আমাদের হকার দাদা দিদিরা আছেন, ভাই বোনেরা আছেন, বন্ধুরা রয়েছেন। আর সবচেয়ে বড় কথা, এই সমস্যা খালি হকারের সমস্যা নয়, হকারের সমস্যা তো 100 বার জীবন জীবিকার সমস্যা তাদের। রাতারাতি মানুষগুলো সৎপথে করে কমবে খাচ্ছে, এই মানুষগুলো কি করবে? কাল থেকে চুরি ডাকাতি করবে? সৎপথে করে কমবে খাচ্ছে, সহ্য হচ্ছে না। কিন্তু প্রশ্নটা খালি হকারের প্রশ্ন নয়। আজকে আমি এই শিয়ালদা স্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত করি, আগে আমার ট্রেন থেকে নেবে কি ট্রেনে ওঠার সময় একটা চা খাওয়ার দরকার হলে আমি যে হকার ভাইয়ের কাছ থেকে 5 টাকা দিয়ে চা খেতাম, এখন আমাকে এখানে একটা স্টল থেকে 40 টাকা দিয়ে চা খেতে হবে। আগে আমার খিদে পেলে 10 টাকা দিয়ে একটা ডালপুরি খেতাম কি 10 টাকার ঝালমুড়ি খেতাম, এখন খিদে পেলে সামনেরই KFC দোকান থেকে 150 টাকা দিয়ে খেতে হবে। তাই চাই এই সরকার, সেই চাই এই সরকার। আজকে প্রশ্নটা খালি এখানে যিনি কিনছেন, যিনি বিক্রি করছেন তার প্রশ্ন না, যিনি কিনছেন সে কোথায় গিয়ে দাঁড়াবে? যাত্রী সাধারণ কনজিউমার, যে ক্রেতা, সে কোথায় গিয়ে দাঁড়াবে? তার মানে খালি বড় লোকদের কেনাকাটা করার দোকানগুলো থাকবে। এই শিয়ালদা স্টেশনে গয়নার দোকান তৈরি হয়েছে। মোদিজি বলছেন যে এখন সোনা কিনবে না কেউ, দেবো না। অনেকে ভাবেন যে বুলডোজার রাজ মানে ওই মুসলমানকে জব্দ করা, কিন্তু এই বুলডোজার রাজ গরিব মানুষকে জব্দ করে। যেখানে হয় একটা মাটিতে কাস্তে হাতুড়ির রাজত্ব চলবে, কলমের রাজত্ব চলবে, পেন পেন্সিলের রাজত্ব চলবে, নাহলে বুলডোজারের রাজত্ব চলবে। বুলডোজার চললে খালি মুসলমানের ওপর দিয়ে চলে না, হিন্দু মুসলমান সবার ওপর দিয়ে চলে। দেখুন এই জিনিস চলতে দেওয়া যায় না, এই জিনিস চলতে দেওয়া যায় না। হকার যারা এখানে সৎপথে ব্যবসা করছেন, তাদের ব্যবসাকে রক্ষা করতেই হবে। নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। হকার এভিকশন নিয়ে কিছু কথা বলতে চাই। দেখুন, অনেক কষ্টে বিজেপি ক্ষমতায় এসেছে, অনেক কর্মী সমর্থকদের প্রাণ গেছে, ঘর ছাড়া হয়েছেন, এবং একটা সুযোগ এসছে পশ্চিম বাংলাদেশ সভা থেকে বাঁচানোর। কিন্তু খুব বড় রাজনৈতিক ভুল করছেন বিজেপি নেতৃত্ব। আগেও বলেছি, আবার বলছি, এই হকার উচ্ছেদ একদম ঠিক হচ্ছে না। দেখুন, বিজেপি ক্ষমতায় এসেছে প্রায় 100%, 100% হিন্দু ভোটে, এবং এই হিন্দুদের 80%, আমার এক্সাক্ট জানা নেই, গরিব হিন্দু। তো বিভিন্ন রেল স্টেশন থেকে, হাওড়া, শিয়ালদা, ওইদিকে জলপাইগুড়ি, বর্ধমান, বিভিন্ন রেল স্টেশন থেকে সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে হকার উচ্ছেদের খবরে। এবং এই যে গরিব হকারদের উচ্ছেদ করা হচ্ছে, এদের কম করে 75 থেকে 80% হিন্দু হকার। এরা খুব গরিব এবং এদের বেশিরভাগ কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে, এদের পরিবারও বিজেপিকে ভোট দিয়েছে। কারণ প্রায় হিন্দুদের 67% এবারে বিজেপিকে ভোট দিয়েছে। 2006 সালে বামফ্রন্ট কিন্তু বিশাল ভোট পেয়ে, মানে বিজেপির থেকে বেশি ভোট পেয়ে, বোধহয় 49 বা 50% ভোট পেয়ে 234টা আসন পেয়ে ক্ষমতায় এসেছিল। তারপরে কি হলো? সেই সিঙ্গুর কেস, মমতা ব্যানার্জি খুব চালাকি করে, খুব চতুরভাবে একটা কথা
গরিব মানুষদের মাথায় ঢুকিয়ে দিলেন যে ইন্ডাস্ট্রি বা কারখানা করতে বাংলার গ্রামের মানুষদের জমি জোর করে কেড়ে নেওয়া হবে। এই ভয়টা এমনভাবে ঢুকে গেছিল যে নন্দীগ্রামে কিন্তু জমি অধিগ্রহণ করা হয়নি, কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু একটা গুজবে, একটা আলকপ্টার নোটিশে, কোনো সরকারি নোটিশ না, আগুন জ্বলেছিল, 14 জনের প্রাণ গেল এবং সেটা ক্যাটালিস্ট হিসাবে কাজ করলো বামেদের পতনের। এবং বামেদের পতন কিন্তু 2008 থেকেই প্রায় নিশ্চিত হয়ে গেছিল। ক্ষমতা গেছে 2011-তে, কিন্তু জনগণ ঘুরে গেছিল এই যে স্পেশালি গরিব জনগণ, কেন তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছিল আমাদের ভিটে মাটি চলে যাবে, এর জন্য কোনো আইন নেই, যাকে ইচ্ছা সরকার সরিয়ে দিতে পারে। এবং বামেরা ধসে গেছিল এত গুন্ডামি করে, এত গণহত্যা করে এবং দুর্নীতি অনেক করে, মানুষকে আরো গরিব বানিয়ে কলকারখানা সব চলে গেছিল বাম আমলে। কিন্তু নির্বাচনের পর নির্বাচন জিতেই চলেছিল, 7খানা নির্বাচন জিতেছিল। কিন্তু যেই মুহূর্তে গরিব মানুষ ভাবলো তার ভূমি চলে যাবে, তার বাড়ি চলে যাবে, ভিটে মাটি চলে যাবে, তারা করে খেতে পারবে না, 1 বছরও লাগলো না জনগণকে ঘুরে যেতে। কারণ এটা একটা খুব সেন্সিটিভ বিষয়, মানুষের প্রফেশন, সে কি করে খাবে, তার পরিবারকে খাওয়াবে, এইখানে যদি আঘাত আসে, তার প্রফেশন বা তার বাড়ি ভিটে মাটি একই জিনিস, তখন কিন্তু মানুষের ঘুরে যেতে একটুও সময় লাগে না। এবং সোশ্যাল মিডিয়াতে মানে আগুনের মতো ছড়িয়ে পড়ছে এই খবর যে হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে, শুধু স্টেশন থেকে না, রাস্তাঘাট, ফুটপাথ, সব জায়গা থেকে, এবং লাখ লাখ মানুষ জড়িত। এছাড়াও কোটি কোটি মানুষ হকারদের থেকে সস্তায় খাবার কিনে খেতে পছন্দ করেন। এবং এদের বেশিরভাগ হিন্দু, যেই হিন্দুদের ভোটে বিজেপি ক্ষমতায় এসছে। আর এই সুযোগের কিন্তু 100% সদ্ব্যবহার করছে সিপিএম মূলত, এবং টিএমসি দেখলাম গতকাল নেমেছে, যদিও টিএমসি তেমন জোরদার করতে পারছে না, কারণ তাদের কর্মী সমর্থক নেই, তাদের মনোবল ভেঙে গেছে। তাদের প্রধান 2জন নেতা নেত্রী, মমতা ব্যানার্জি বাড়িতে মন ভেঙে বসে আছেন, আর অভিষেক ব্যানার্জি ভাইপো ভয় পেয়ে ঘরে লুকিয়ে আছে। সিপিআইএম কিন্তু সমর্থকদের নিয়ে শুধু রাস্তায় নামেনি, মিছিল করেনি, কোর্টে গিয়ে, 2বার কোর্টে গিয়ে, একবার তপসিয়া তিলজলায় বুলডোজার ভেঙে ওটা আটকেছে, স্টে নিয়েছে। আর আজকে মানে 22শে মে একটা স্টে নিয়ে এসছে কোনো স্টেশনের জন্য বোধহয়, যে হকার উচ্ছেদ করা যাবে না। শতরূপ ঘোষ সেটা বুক ফুলিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলছিলেন। এই সুযোগটা যে নিচ্ছে, এই সাপোর্টটা কিন্তু ওদের দিকে চলে যাওয়ার চান্স আছে। আর যখন কোর্টের ব্যবহার করে সরকারের কোনো ডিসিশনকে আটকানো হচ্ছে, এরপরে সরকার যদি চায়ও জনগণের সমর্থন কিন্তু পাবে না। গরিব মানুষের মধ্যে এই জিনিসটা খুব ছড়িয়ে পড়ছে, খুব খারাপ হচ্ছে বন্ধ হোক। বিজেপি যেন তপসিয়ায় বুলডোজার চালানো, আর রেল স্টেশন যেখানে 80% 75% সব হিন্দু, সেই জায়গায় বুলডোজার চালানো এক করে না ফেলে। আমি একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, তপসিয়া তিলজলায় বুলডোজার চালানোতে ঠিক হোক বা ভুল সমর্থন বেড়েছিল, কিন্তু এই একই জিনিস হাওড়া, শিয়ালদা, বর্ধমান বা যেখানে এখানে হচ্ছে, সেই সব জায়গায় বুলডোজার চালালে কিন্তু বিজেপি 1%ও সিম্প্যাথি পাবে না। ওরা রাজাবাজার, পাকসাসে লাঠি চালিয়ে গুন্ডামি থামিয়েছে, জনসমর্থন অনেক বেড়েছে। তপসিয়া এলাকায় বুলডোজার চালিয়েছে, জনসমর্থন বেড়েছে। কিন্তু এই ব্যাপারটা পুরো ঘুরে ইউটার্ন নিয়ে নিয়েছে যখন হাওড়া, শিয়ালদায় বুলডোজার চালাচ্ছে হকারদের উচ্ছেদ করতে। অবিলম্বে বন্ধ করুক, নয়তো একটা বিকল্প ব্যবস্থা করুক। পুনর্বাসন তো খুব বড় ব্যাপার, এরম বলতে পারে যতদিনে পুনর্বাসন প্ল্যান না হচ্ছে, কথাবার্তা না হচ্ছে, একটা ছোট এলাকায় স্টেশনের
মেইন জায়গাটা ছড়িয়ে দিয়ে কোনো একটা ছোট এলাকায় বসতে দেওয়া হোক সবাইকে, কাছাকাছি পাশাপাশি যেরকম ভাবেই হোক, যাতে ব্যবসা করে খেতে পারে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ, আমি গত 5 দিন ধরে চলছে এটা, 5-6 দিন, আমি একবারের জন্যও বিজেপির নেতৃত্বের একটা বক্তব্য শুনিনি এই বিষয়ে। অবিলম্বে বিজেপি নেতৃত্ব এসে কিছু একটা বক্তব্য অন্তত দিক মিডিয়ার কাছে, চ্যানেলগুলোর কাছে। পুরো কিন্তু ব্যাটিং করে চলেছে সিপিআইএম, কংগ্রেস অতটা না, সিপিআইএম, বামফ্রন্ট মেনলি। আইএসএফ হয়েছে, আইএসএফ এর ম্যাটার করে না, আইএসএফ শুধু মুসলিম ভোট পায়, কিন্তু সিপিএম এই সুযোগটা কাজে নিয়ে, আর এখন তৃণমূলও বিজেপির বিরুদ্ধে কিন্তু সমর্থন যাচ্ছে। সত্যি কথাটা মানতে হবে, অবিলম্বে বিজেপি কিছু একটা করুক, নয়তো কিছু একটা এসে বলুক টিভিতে, সাংবাদিকদের সামনে সাংবাদিক সম্মেলন করুক, একটা বার্তা পৌঁছে দিক। এই যে গরিব মানুষরা যারা সত্যি বলছে এটা মিথ্যে না, যে আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, এখন আমাদের পেটের ওপর লাথি পড়ছে, এই ব্যাপারটা বিজেপি বুঝুক যে আমাদের ক্ষমতা আছে বলে যা ইচ্ছা করা যাবে না। আর যত দিন যাচ্ছে বাংলা বদলাচ্ছে, যে আগে একটা পার্টি এসে গেল তো থেকেই যাবে এরকম কোনো ব্যাপার নেই। আর বিশেষত করাপশন, দুর্নীতি এগুলো বড় ব্যাপার না বাংলার জন্যে, কিন্তু যেই মানুষ ভাববে, বিশেষত হিন্দু যারা বিজেপিকে ভোট দেয়, যে আমাদের পেটের ওপর লাথি পড়ছে, আর এই নিয়ে রোজ প্রচার হোক অপপ্রচার হোক সিপিআইএম টিএমসি করে যাচ্ছে, এটাকে কাউন্টার বা এর বিরুদ্ধে কিছু বলা কিচ্ছু করছে না বিজেপি, এটা কিন্তু একটা খুব বড় ভুল হচ্ছে। আবার বলছি, আমি হাত জোর করে বিজেপি নেতৃত্বকে বলছি, আপনারা আসুন, হয় এই এভিকশন আপাতত বন্ধ করুন, হকার উচ্ছেদ, নয়তো এই বিষয়ে কিছু একটা বলুন, যে আপনারা গরিব হকার, ফুটের হোক, স্টেশনের হোক, ফুটপাতের হোক, এদের জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, আপনাদের বক্তব্য কি, কিছু একটা অন্তত জানান। এটাই আমার বলার। দর্শকরা আপনাদের মতামত জানাবেন। আর জয় হিন্দ, জয় শ্রীরাম, থ্যাংক ইউ।